আচ্ছা, আমরা আবার আবার পরে ছবি উঠাইতে পারবো। আসা শুরু করি, অনেক দেরি করছে আপনি। হ্যাঁ, সবাই আমার সাথে সাথে পড়ো। সবসময় অনুষ্ঠান শুরু করতে গেলে আমরা ফাতিহা শরীফ পড়ে শুরু করি, এটা সবাই জানো। আমার সাথে সবাই ফাতিহা শরীফ পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়াসিলাত ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়াসিলাত ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়াসিলাত ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়াসিলাত ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়াসিলাত ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়াসিলাত ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়াসিলাত ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়াসিলাত ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়াসিলাত ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়াসিলাত ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। ধন্যবাদ সবার উপস্থিত হওয়ার জন্য। আমরা পাক কালাম ফাতিহা শরীফ পাঠ করলাম। পাক কালাম ফাতিহা শরীফের মর্তবা হচ্ছে প্রতিটা মানুষ হয় দিনে অথবা রাতে মৃত্যুবরণ করে।
যদি কেউ ফজরের নামাজের পর পাক কালাম ফাতিহা শরীফ পাঠ করে এবং দিনের যে কোনো সময় যদি তার মৃত্যু হয়, অন্তত পক্ষে আর কিছু না গেলেও তার সাথে 4 খতম কোরআন শরীফ মৃত্যুর সময় তার সাথে যাবে। মাগরিবের নামাজের পর পাক কালাম ফাতিহা শরীফ পাঠ করলে রাতের যে কোনো সময় মৃত্যু হইলেও তার সাথে 4 খতম কোরআন শরীফ যাবে। এই জন্য আমাদেরকে ফজরের নামাজ এবং মাগরিবের নামাজের পরে পাক কালাম ফাতিহা শরীফ পাঠ করতে হয়। পাক কালাম ফাতিহা শরীফে 4 খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের এখানে সবাইকে আসার তৌফিক দিয়েছে, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া। এক সময় আসলে আশা ছেড়ে দিয়েছিলাম যে এই বছর ফেয়ারওয়েল করব কি করব না। প্রথম 2-1 জিজ্ঞেস করছে, না করছিলাম। তো শেষে আবার চিন্তা করলাম পরিস্থিতি যাই হোক, আসলে না করার একান্ত ছিল যে অনেকটাই হয়তো পাবো না, যেহেতু আমাদের সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা, অনেকেরই হায়ার ম্যাথ 4 সাবজেক্ট, অনেকেই আসে না। তো তারপরে কমার্স তো একেবারেই বন্ধ, গণিত পরীক্ষা বন্ধ করে দিয়েছে, কমার্স সব চলে গেছে। তো সব মিলাই আসলে নিজের কাছেই লাগতেছিল, কে আসবে কে আসবে না, অনেকের সাথে যোগাযোগ নাই। ফলে এক সময় চিন্তা করলাম, না এই বছর আর ফেয়ারওয়েল করবই না। তা আবার মনে বুঝ দিতে পারলাম না, প্রতি বছর সবার জন্য দোয়া করি, এই বছর তোমাদের জন্য এভাবে যে ছেড়ে দেই, খারাপ লাগে। শেষে আবার সিদ্ধান্ত নিলাম যে না, 2জন আসলে 2জনকে নিয়েই ফেয়ারওয়েল করবো, দোয়া তো করতে পারবো একটু। তো এই জন্য পরে আবার সিদ্ধান্ত নিলাম যে না, ফেয়ারওয়েলটা করি। যাই হোক, অনেকেই আসছো, মুসলিমে কয়েকজন ছাড়া। এর ভিতরে অনেক নতুন স্টুডেন্ট আসছিল পড়ার জন্য, কিন্তু এই 1 মাস 15 দিন কি পড়াবো, এই জন্য সব না করে দিচ্ছি। এই কদিনে পড়াই আর শুধু শুধু নাম হইব যে সায়েন্সের কাছে পড়ছে, দরকার নেই। এবং রানিং গত 1 সপ্তাহ ধরে একজন পড়তেছে, 1 সপ্তাহ হয়েছে, না করছি গার্ডিয়ানের বারবার যে না মাত্র আছে 1 সপ্তাহ, এই কদিন আর পড়াবো না। না স্যার, কালকে ছাত্র পাঠাই দিব, যাই পড়ার। ওনার মেয়ে পড়ে 9-এ, আমার মেয়ের সাথে বসে বসে পড়ে যাব। যাই হোক, এরকম অনেকে আসছিল, শেষ পর্যন্ত আর পড়াই নেই। এখন আমরা পরীক্ষার প্রস্তুতি কে কিরকম নিচ্ছি, এটা যার যার মনেই জানা আছে। কিছুটা আমিও জানি, খুব একটা ভালো না। অর্থাৎ প্রতি বছর পরীক্ষার্থীদের ফেয়ারওয়েল দেওয়ার সময় যেটুকু আত্মবিশ্বাস মনোবল থাকে, এইটুকু আত্মবিশ্বাস মনোবল এই বছর নাই। কেন তোমরা জানো যে 20, 25টা, 30টা মডেল টেস্ট পরীক্ষা নেই, এবং লাস্টের 10টা মডেল টেস্ট পরীক্ষা মোটামুটি এসএসসি প্যাটার্নে থাকে, এবং তার খাতার উপর নির্ভর করে তোমাদের উপর একটা বিশ্বাস জন্মায় যে হ্যাঁ, তোমরা পরীক্ষায় এই স্ট্যান্ডার্ড প্রশ্ন আসলে অবশ্যই ভালো করবা। আর 10টা প্রশ্নের মধ্যে অবশ্যই 10টা সেট মিলে বোর্ডের একটা সেট হবেই, এতে কোনো ভুল নেই। যদিও আমরা শুরু করছিলাম, কিন্তু আমরা স্ট্যান্ডার্ড পর্যায়ে আসার আগেই করোনায় আমাদেরকে বন্ধ করে দিয়েছে। ফলে আমাদের কিন্তু লাস্টের পরীক্ষাগুলো আর নেওয়া সম্ভব হয় নাই। যদিও চিন্তা ছিল শেষ পর্যায়ে 2-3টা মডেল টেস্ট আবার নিব হায়ার ম্যাথের উপর, কিন্তু তোমাদের যে মানসিকতা, সবার যে আনাগোনা, তাতে করে সেটুকু আর হইল না। যাই হোক, এই জন্য আবার সবাই মন খারাপ করেও না যে তাহলে কি আমরা সবাই পরীক্ষা খারাপ করব, না। আমি বলি তোমরা হচ্ছে ভাগ্যবান, এই বছর 8টা প্রশ্ন থেকে বাছাই করে প্রশ্ন দেওয়া যাবে। এমসিকিউ শুরু করার পর থেকে এই পর্যন্ত কোনোদিন কেউ বাছাই করার সুযোগ পায় নাই। এবার তোমরা 30টার মধ্যে বাছাই করে 15টা দেবা, সেই হিসাবে তোমরা খুব ভাগ্যবান।
এবং যতটুকু জানি খাতা এবার খুব সফট হ্যান্ডে দেখা হবে, খাতা দেখা হবে খুব সফটভাবে। কারণ সরকারও জানে যে করোনার কারণে যে লেখাপড়া হয় নাই, যদিও হয়তো ঢাকা শহরের কিছু গার্ডিয়ান সচেতন থাকার কারণে, কিছু গার্ডিয়ানের মানে ছেলে মেয়েদের রেজাল্ট এনিহাও ভালো করতে হবে এই মানসিকতা নিয়ে অনেকেই পড়াইছে। কিন্তু শুধু ঢাকা শহর তো আর বাংলাদেশ না। বাংলাদেশে এমনও জায়গা আছে যেখানে স্কুলে যাইতে আসতে 2 ঘন্টা সময় লাগে হাঁটতে। এমনও জায়গা আছে বর্ষার শুরুতেও স্কুল বন্ধ, বর্ষার শেষেও স্কুল বন্ধ। বোঝো কেন? বর্ষার শুরুতে অর্ধেক পানি অর্ধেক কাদা, না আছে রাস্তা না আছে পানি, অতএব স্কুলে যাওয়ার কোনো সুযোগ নাই। আবার বর্ষার শেষে অর্ধেক পানি অর্ধেক কাদা, হাঁটারও সুযোগ নাই, নৌকাও চলে না। এমন বহু এলাকা আছে বাংলাদেশে। ফলে তাদের লেখাপড়ায় একটা ব্যাঘাত ঘটছেই। আর করোনায় তো আমাদের একেবারে নিঃস্ব করে ফেলছে। অনেক গার্ডিয়ান তো ডাইরেক্ট এটাই বলছে যে স্যার আগে মেয়ে বাইসা থাকুক তারপরে না লেখাপড়া, আগে মেয়ে বাইসা থাকুক তারপরে লেখাপড়া, আগে ছেলে বাঁচুক তারপরে লেখাপড়া। যাই হোক, গার্ডিয়ানদের এই কথা শুনে আসলে খারাপ লাগে নাই, ঠিক আছে ছেলে মেয়েদের জন্য, কিন্তু কষ্ট লাগছে। তারপরেই লেখাপড়া করায় না করোনার ভয়ে, হুট করে শুনে মায়ের বিয়ে দিয়ে দিছে। এখন আগে বাঁচুক তারপর লেখাপড়া, তো আগে বাঁচলে না বিয়া, তো বাঁচার আগে বিয়া দিয়ে দিল কেমনে? বাঁচবো না মরবো স্টেশন আছে। যেমন ওদিন এক স্কুলের সাক্ষাৎকার দেখলাম, ওই স্কুলের 60টা মেয়ের বিয়ে হয়ে গেছে। 60টা, 6 থেকে 10 পর্যন্ত 60টা মেয়ের বিয়ে হয়ে গেছে। 6, 7, 8 সব ক্লাসের মেয়ে। হ্যাঁ, কে বাঁচে কে মরে, বাপ থাকে না মা থাকে না কে থাকে, মায়া বিয়ে দেওয়া শান্তিতে মরলো আর কি। যাই হোক, আল্লাহ পাকের বিশেষ দয়া আমাদের উপর যে বাংলাদেশের মৃত্যুর হার আসলে আহামরি তেমন কিছু ছিল না। তুমি আর একটু সাইডে দাঁড়াইতে হবে, নাহলে ওরা কিন্তু একবার পিছু পড়ে যায়। তোমরা বেঞ্চটা আর একটু এদিকে ধাক্কা দাও, বেঞ্চ একটু বেঞ্চ চাপায় নাও। যাই হোক, অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশের করোনার প্রকোপ ততটা বেশি হয় নাই, মৃত্যুরও ততটা বেশি হয় না। এটা আল্লাহ পাকের কাছে শুকরিয়া। মানে বিভিন্ন দেশে যেই হারে মানুষ মারা গেছে তাতে আমাদের দেশ একেবারেই নগণ্য বলতে গেলে। অলিয়া উলিয়ার দেশ বাংলাদেশ, তাদের উসিলায় আল্লাহ পাক আমাদেরকে অনেক কিছু মাফ করছে। পরীক্ষার বিষয়বস্তু নিয়ে আমার মনে হয় তোমাদের বিভিন্ন ফেয়ারওয়েলে বিভিন্ন স্যারেরা অনেক কিছু বুঝাইছে নাকি, কিভাবে লিখবা কিভাবে কি করবা। তাই ওইদিকে আসলে খুব একটা যাওয়ার ইচ্ছা নাই। তবে অনেকে যে ভুলগুলো করে থাকো, যে 1 নম্বরও পারি 2 নম্বরও পারি 3 নম্বরও পারি, তো 1 থেকে শুরু করি, বিষয়টা আসলে ওই রকম না। যেমন গত পরশুদিনও একটা ফেয়ারওয়েলে ছিলাম আমি স্কুলের, সেখানেও বলে আসছি যে প্রশ্নগুলো কমন পড়ছে তার ভিতরে যেটা সবচেয়ে ভালো পারো সেই প্রশ্নটা দিয়েই শুরু করতে হবে। কোনো অবস্থায় খাতার প্রথম পৃষ্ঠায় যেন ভুল না হয়, খাতার প্রথম পৃষ্ঠায় যেন কাটাকাটি না হয়, কাটাছেঁড়া না হয়। কেননা খাতার প্রথমেই যদি আমরা কাটাছেঁড়া দিয়ে শুরু করি, তো যে সারি খাতা দেখে তার ভিতরে একটা নেগেটিভ মাইন্ড জন্মায়, বোধহয় ছাত্রটা খুব ভালো না, ছাত্রীটা খুব ভালো না। তো এই কারণে আমরা প্রথমেই যেন কাটাকাটি না করি। তারপর হচ্ছে আমাদের টেনশন, হেজিটেশন, এগুলো আমাদের জন্য আরো খারাপ বার্তা নিয়ে আসে।
যেমন আমরা ঢাকা বোর্ডের পরীক্ষার্থী নাকি, না কুমিল্লা সিলেট? ঢাকা বোর্ডের পরীক্ষার্থী। আমি দেখছি অনেকেই বোর্ড লিখতে যায় কুমিল্লা যশোর, হুট করে দিয়ে দিছে, গোল চিহ্ন দিয়ে দিছে কুমিল্লা যশোর। হায় হায়, কি করলাম, আমি তো ঢাকা। মানে বাড়ি হলো কুমিল্লা, লিখে দিছে কুমিল্লা, বাড়ি হলো যশোর, লিখে দিছে যশোর। বুঝছো? প্রথম দিকে আমাদের একটু হেজিটেশন এরকম থাকে, এই যে আমরা যেন ফ্রি মাইন্ডে পরীক্ষা দিতে যাই। মাইন্ড ফ্রি রাখার অনেকগুলো সিস্টেম আছে। আমি যদি রাত্র 2টা, 2:30, 3টা পর্যন্ত জাগনা থাকি, সকালে কিন্তু মাইন্ড ফ্রেশ থাকবে না। অতএব মাইন্ড ফ্রেশ রাখতে হলে আমাকে তাড়াতাড়ি ঘুম আসতে হবে। আর সকালে ঘুম থেকে উঠে গোসল করে ফ্রেশ হয়ে অবশ্যই পরীক্ষার জন্য একটু আগে আগে বের হইতে হবে। কারণ আমরা জানি ঢাকা শহরে যে কোনো জায়গায় জ্যাম থাকতেই পারে। আর পরীক্ষার হলের রাস্তায় জ্যাম থাকবে, এটাই স্বাভাবিক। পরীক্ষার হলের রাস্তায় জ্যাম থাকবেই, কারণ শত শত রিক্সা যাবে। তো শত শত রিক্সার জন্য যে রাস্তা, ওখানে রাস্তাগুলো কিন্তু চিপা। মাতুলের রাস্তাগুলা শনির একটা পার হওয়ার পরে গোবিন্দপুর দিয়ে যখন ঢুকবে, রাস্তাগুলো কিন্তু চিপা। ফলে কোনো রকম একটু জ্যাম লাগলে 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা চলে যাবে। তো এই জন্য আমাদের বাসা থেকে আগে আগে বের হইতে হবে। কোনো কারণে জ্যামে পড়লেই কিন্তু মনের ভিতরে ভয় ঢুকে যায়, হায় হায় যদি সময় মতো যাইতে না পারি, হ্যাঁ আমার মনে হয় দেরি হয়ে যাইতেছে। যদিও তখনও ঘড়িতে 1 ঘন্টা বাকি, তারপরে মনের ভিতরে কিন্তু ওই ভয়টা থাকে, আমার মনে হয় দেরি হয়ে যেতেছে। তো এই জন্য আমরা একটু বাসা থেকে আগে বের হব, যাতে জ্যাম, তাছাড়া রিক্সা সবসময় পাওয়া যাবে এমনও কোনো কথা নাই। রিক্সা সিএনজি রাস্তায় আসলেই পাওয়া যাবে এমনও কিন্তু কথা নাই। কারণ আমাদের এই অত্র এলাকার যত স্টুডেন্ট আছে সবাই যাবে পরীক্ষা দিতে। যদিও এই বছর ততটা জ্যাম বা ততটা ক্রাইসিস হবে না, কেননা সায়েন্সের পরীক্ষা আলাদা, কমার্সের পরীক্ষা আলাদা, আর্টসের পরীক্ষা আলাদা। আর যেহেতু আগের দিনের পরীক্ষাগুলো সবার একসাথে শুরু হইতো, সাথে আমাদের তো একটু কিউরিওসিটি আছে, আমরা গার্ডিয়ান, মেয়ে যাবে পরীক্ষা দিতে, দাদা দাদি বাবা মা তো যাবেই, ভাই বোন সহ সব পিকনিক পার্টি যায়। ফলে রিক্সায় একটার জায়গায় 4টা লাগে, এই জন্য জ্যাম আরো বেশি লাগে। এমনও দেখা যায় গেট দিয়ে ঢুকবে স্টুডেন্ট, গার্ডিয়ানের চাপের কারণে সেই গেটের দিয়ে ঢোকার মতো জায়গা থাকে না। এত পরিমাণ গার্ডিয়ান, কি যে শান্তি পায় গেটের মধ্যে দাঁড়াইয়া। বাচ্চাদের চলে গেছে 5 মিনিট আগে, তাও গেটের মধ্যে দাঁড়াই রয়েছে। যাই হোক, এগুলো অভিভাবকদের বিষয়। তো আমরা একটু আগে আগে গেলে, নিরিবিলি যদি আমরা হলে ঢুকি, তখন আমাদের ওই মানসিক চাপটা কমে যাবে। রাস্তা যাতায়াতের যে মানসিক চাপ, এগুলো কমে যাবে। আর হলের ভিতরে ঢুকলে টেনশন অনেকখানি কমে যায়। ঠিক আছে? তবে অনেকেরই নিয়ে আবার ভয় আছে, প্রশ্ন দেওয়ার আগ পর্যন্ত হাত ঠান্ডা হয়ে যায়, পা ঠান্ডা হয়ে যায়, মাথা গরম হয়ে যায়। এরকম যেন না হয়। বুঝতে পারছি কি? অনেকের হাত ঠান্ডা হয়ে যায়, ভিতরে ঢুকে দেখ দিয়ে আমার হাতটা মনে ঠান্ডা যেতেছে। হ্যাঁ, এরকম যেন হাত পা যেন ঠান্ডা না হয়ে যায়। আর এবছরের জন্য, এই বছর তোমাদের জন্য আরো মানে সুখবর হচ্ছে এটা যে অজস্র চয়েস করার মতো প্রশ্ন পাইবা। অতএব প্রশ্ন না হয় 2টা অনেক হার্ড হবে, না হয় 3টা অনেক হার্ড হবে। 3টা হার্ড হলে তো 2টা একবার ইজি হবে। অতএব টেনশনের আসলে কিছুই নাই, পরীক্ষা অল ওভার ইজি হবে। অতএব টেনশনের কিছু নাই। আমরা যেন টেনশন করতে করতে বাসা থেকে না বের হই। যদি ফাতিহা শরীফ মনে থাকে, ফাতিহা শরীফ পড়ে বের হইবা। মনে না থাকলে আল্লাহর নাম নিয়ে বের হইবা।
রাস্তাঘাট সবসময় বিপদসংকুল, রাস্তাঘাট সবসময় বিপদসংকুল, এই জন্য সবসময় সতর্ক থাকতে হবে। তুমি যাচ্ছ রাস্তা দিয়ে, আরেক রিক্সাওয়ালা তোমার পায়ের উপর রিক্সা উঠাই দিল, তাই না? তো এই জন্য সতর্ক হয়ে হাঁটতে হবে। এই আমি কি তোমাদের কথাগুলো শুনবো? ওদের জিগাও, তোমাদের কথা শুনবো? একটু কথা বন্ধ করো। কোনো সমস্যাই না, রিক্সা চলতেছে, গাড়ি চলতেছে, যে কারো ব্রেক ফেল হইতেই পারে, পারে না? রিক্সার চাকা খুলে পড়ে যাইতেই পারে। এগুলা মানে বাস্তব জিনিস। আর এই কারণে আমাদেরকে রাস্তায় সতর্ক হয়ে চলতে হবে, যাতে কোনো ধরনের বিপদে আল্লাহ পাক আমাদের না ফেলায়। তো এই জন্য আল্লাহকে স্মরণ করে রাস্তায় চললে কোনো না কোনো এক কুদরতে আল্লাহ পাক তোমাদেরকে রক্ষা করেই নেবেন, সেটা যত বড় দুর্ঘটনাই ঘটুক। অতএব আল্লাহকে স্মরণ করে বাসা থেকে বের হইব, আর টেনশন মুক্ত হয়ে রাস্তায় চলবা। আর আমাদের যেটা বদ অভ্যাস, যে আমার ছেলেও 2 দিন আগে বলতেছিল, একটু শিওর হওয়ার জন্য আরেকজনকে জিজ্ঞেস করতে হয় উত্তর। এগুলো হচ্ছে সবচেয়ে বড় বদ অভ্যাস। সবচেয়ে বড় বদ অভ্যাস হচ্ছে এটা। তোমাদের এর আগেও বলছি, আবারও বলি, ওই ছাত্রী এখন অনার্সে পড়ে, একে স্কুলে পরীক্ষার সময় শিখিয়ে দিলাম পরিসংখ্যান এইভাবে আনসার করবা। তো দিছে, যেভাবে বলছে সেইভাবেই দিছে, ফুল অ্যান্সারও করছে। সামনের বেঞ্চের বান্ধবী লোকে মিলে নাই উত্তর, পুরোটা কেটে দিছে। কাইটা ওর খাতা দেখছে কেমনে করছে, দেখা ওর মতো করে করছে। ওর মতো করে করতে যায়া ওই অঙ্কের মাঝখানে কিছু গাপলা আছে, যেগুলো ও করতে যায় মনে হয়েছে যে না, ওর নিয়মটা ঠিক নেই, আবার ওটা কাটছে। কাইটা আবার আমি যেটা শিখাইছি আবার শুরু করছে। এতক্ষণে স্কুলে বেল পড়ে গেছে, খাতা ম্যাডাম টান্দা নিয়ে গেছে। এনায় বয়ে কান্দে, স্যার আমার 4টা মার্ক। 4 মার্ক করলে কানলে কি হবে? তুমি প্রথম যা দিছো ওটা তো ঠিক ছিল, উত্তরও ঠিক আছে, সবই ঠিক আছে, তুমি কাটলা কেন? ওই ওটা যে অন্যরকম উত্তর আছে, তো ঠিকই তো আছে। ওটা যখন অন্যরকম উত্তর আছে, ও 0 পাইবো, তুমি তো 0 পাওয়ার আশা ওর মতো দৌড় দিছ। এখন ঘটনা কি হইলো? ও তো 0-র জায়গায় 0 পাবেই, আর তোমারটা হয়েছিল নিজের হাতে নিজের নাম্বার কাইটা 0 নিয়ে আসলা। তা আমরা আসলে কাকে বিশ্বাস করি? আমার চেয়ে ভালো স্টুডেন্ট কে? যাদেরকে জিজ্ঞেস করো তারা কি খুব ভালো স্টুডেন্ট? একটা জিনিস হচ্ছে কি, আমরা কেউ কারো কাছে ছোট হইতে চাই না, আমরা কেউ কারো কাছে ছোট হইতে চাই না। তাই তুমি যদি তোমার বন্ধুরে জিজ্ঞেস করো এইটা উত্তর কত, ও কিন্তু দেয়ই নাই, তারপর এটা খ নাম্বার বলে দিছে, খ নাম্বার। ও কিন্তু এখনো প্রশ্ন দাগায়ও নাই, কিন্তু ও যখন দাগাইতে গেছে তখন কিন্তু পইরা ঠিকই ক নাম্বার দাগাইছে, তোমারে কিন্তু খ নাম্বার আধা ঘন্টা আগে কয়ে দিচ্ছে। কারণ কি? কারণ তোমার যদি উত্তর না বলে, তাই তুমি একটু মাইন্ড করবা বন্ধুর উপরে, পরবর্তীতে হয়তো আবার 2-একটা খোটাও দিবা, তোর একটা প্রশ্ন জিগাইলাম কলি না, হ্যাঁ বেটা দাম দেখাস এটা সেটা, এই বিভিন্ন কারণে। আর ওই যে আমি পারি না এই কথা বললে তো আর ইজ্জত থাকে না, তাই যার যা মন চায় বলে দেয়। আর আমরাও দৃঢ় বিশ্বাস নেওয়া সেটা দাগাই দিয়েছে। এই কাজগুলো যেন না করি। 100-তে 100ই পাইতে হবে না, 100-তে 100 দরকার নাই। 100-তে 90 পাইলে কি স্ট্যান্ডার্ড স্টুডেন্ট না? না খারাপ স্টুডেন্ট হয়ে গেলা? 100-তে 90 পাইলে কি স্টুডেন্ট খারাপ হয়ে যায়? খারাপ হয় না। আমি সবসময় বিশ্বাস করি
যে তুমি যদি পরীক্ষায় 100-তে 100 পাও, আর এই 100-র ভিতরে 90 আনসার তোমার নিজের, 10 হচ্ছে তোমার বন্ধু বান্ধব থেকে ডাইন বাও থেকে কারেকশন করে দিছ, যতবার খাতার ওই 100-র দিকে তাকাইবা ততবারই মনে হবে এই 100-র মধ্যে 10 আরেকজনের। হয়তো গার্ডিয়ান জানবে না, স্যার জানবে না, তুমি যতবার খাতার দিকে তাকাইবা ততবারই তোমার মনে হবে কিন্তু যে এই 100 কিন্তু আমার না, এই 100-র মধ্যে 10 হলো আরেকজনের। তাতে কি হলো? নিজের একটা হীনমন্যতা থাকে। কে? আমি আশেপাশের থেকে কারেকশন করে গোল্ডেন পাইলাম, জিপিএ 5 পাইলাম। বিশ্বাস করো যে তোমাদের মৃত্যুর আগ পর্যন্ত এটা তাড়া করে ফিরবে যে আমি তো গোল্ডেন পাইছি কাগজে কলমে, কিন্তু আমি যে ওরে জিগাইছি হেরে জিগাইছি হেরে জিগাইছি এটি কই যাইব? ওই গোল্ডেন তো আর আমার না, ওই গোল্ডেন হচ্ছে বন্ধু বান্ধবের। অতএব লোক দেখানো রেজাল্ট যদি হয় তো ঠিক আছে, আছে না লোক দেখানো রেজাল্ট, লোক দেখানো রেজাল্ট হইলে ঠিক আছে, কিন্তু নিজের জন্য হইলেও ঠিক নাই। এই কারণে আমরা যেন ওদিকে না যাই, অন্তত নিজের কাছে সৎ থাকি। কে কি ভাবলো, কে কি বললো, কে কি করলো এটা বিষয় না, কিন্তু নিজের কাছে যেন আমরা সৎ থাকি, এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। নিজের কাছে সৎ থাকা, নিজের কাছে নিজের ভালো থাকা। এজন্য আমরা সব সময় সঠিক পথে চলবো, সলিড পথে চলবো। এর সাথে সাথে আমাদের কিছু বাস্তবতা মেনে চলতে হবে। বলছিলাম পরীক্ষার উপর বেশি কথা বলবো না, অন্যান্য কিভাবে নাম লিখবা, কিভাবে টিক চিহ্ন দিবা, কিভাবে মার্জিন করবা স্যাররা বলে নাই? বলছে তো সবাই? তাহলে ওই পার্ট আমাদের বাদ, আমরা সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করি। আমরা এখন জীবনের এমন একটা পর্যায়ে পৌঁছে গেছি, বয়সের এমন একটা পর্যায়ে পৌঁছে গেছি, ঠিক কলেজে যেদিন ভর্তি হয়ে যাব, ভর্তির রিসিপ্টটা যখন আমার হাতে আসবে তখনই মনে হয়ে যাবে আমি অনেক বড় হয়ে গেছি, কলেজে উঠে গেছি, অনেক বড় হয়ে গেছি। এই বড় হওয়ার যন্ত্রণা সবাই কিন্তু সহ্য করতে পারে না। বড় হওয়ার যন্ত্রণা সবাই, দেখো তো বিল্লাল কি বলে, যা বলতেছিলাম, এই বড় হওয়ার যন্ত্রণা সবাই কিন্তু সহ্য করতে পারে না। ফলে অনেকেই আজকে লাগবে না জান, যা বলতেছিলাম, এই বড় হওয়ার ভিতরে অনেক যন্ত্রণা আছে। অকুল সমুদ্রে পড়লে সবাই হাল ধরে রাখতে পারে না, যার হাল ঠিক থাকে সে সমুদ্র পাড়ি দিয়ে উপরে চলে যায়, যার হাল ঠিক থাকে না সে ঝরে ডুবে শেষ হয়ে যায়। বুঝতে পারছি? এই জন্য আমাদের প্রত্যেকেরই একটা টার্গেট থাকা উচিত, প্রত্যেকেরই একটা গোল সেট আপ থাকা উচিত। জীবনে কোন পর্যন্ত আমরা যাব তার জন্য একটা গোল সেট আপ করা আমাদের একান্ত দরকার। যদিও এটা অবান্তর বিষয়, কেননা তোমরা সায়েন্সে ভর্তি হয়েছ, অবশ্যই চিন্তা ভাবনা করেই যে আমি এটা করব। কমার্সে ভর্তি হয়েছে, অবশ্যই চিন্তা ভাবনা করেই ভর্তি হয়েছে যে আমি এখানে যাব। তো গোল কিন্তু অলরেডি সেট আপ
হয়ে গেছে, গোল সেট আপ হয়ে গেছে, কিন্তু সেটাকে এখন টেনে নিয়ে যাইতে হবে বার পোস্ট পর্যন্ত। এটা হচ্ছে সবচেয়ে বড় কাজ। ফুটবল খেলা দেখছো তো, এখন চাইলেই একজন প্লেয়ার দৌড় দেওয়া অন্যের বার পোস্টে চলে যাইতে পারে? মানে তার যে গোল সেট আপ করা, যে ওই বার পোস্টে আমাকে বল ঢুকাইতে হবে, দৌড় দিয়ে সে চলে যাইতে পারে? চাইলেই যাইতে পারে? রাস্তা নাই, কারণ তার প্রতিপক্ষ, তাকে বাধা দেওয়ার মতো অনেকেই আছে। তো জীবনটা ঠিক ওরকম, তুমি শুধু চাইলেই হবে না, এখানে অনেক বাধা বিপত্তি আসবে, একের পর এক বাধা আসবে। সে বাধাগুলোকে জয় করে আমাদেরকে ওই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাইতে হবে। যদি আমরা আমাদের লক্ষ্যভ্রষ্ট হই, তাহলে ওই যে বললাম সমুদ্রের মধ্যে হারায় যাইতে হবে, আমরা কিন্তু এইভাবে হারায় যাব। কারণ আমি অনেক ছাত্রীদের দেখছি, অনেক ছাত্রদের দেখছি, তবে ছাত্রীদের একটু বেশি দেখছি। এমনও ছাত্রী ছিল ক্লাস 8-এ থাকতেই দেখি ওর মা রাস্তা দিয়ে কাঁদতে কাঁদতে যায়, কি স্যার মেয়েরে 2 দিন ধরে পাই না। কোন ক্লাসে পড়ে? 8-এ পড়ে, 8-এ। বুঝতে পারছ? হ্যাঁ, তো এরা জীবন থেকে হারায় যাবে। কোন স্বপ্ন নিয়ে বাড়িঘর ছেড়ে চলে যায় আমি জানি না, কিন্তু এরা জীবনও তাদের সেই স্বপ্ন পূরণ করতে পারবে না। অতএব আমাদের স্বপ্নগুলো যেন বাস্তবধর্মী স্বপ্ন হয়। একটা প্রতিষ্ঠিত মানুষ, হোক সে ছেলে হোক সে মেয়ে, একটা প্রতিষ্ঠিত মানুষের মূল্য কিন্তু অনেক বেশি। হয়তো কলেজে গেলে আমার কাছে মনে হইতে পারে ওই ছেলেটা গাড়ি নিয়ে আসে, হোন্ডা দিয়ে আসে, ছেলেটার অনেক দাম, হ্যাঁ, ফ্যামিলি স্ট্যাটাস, অর্থনৈতিক অবস্থা অনেক ভালো। তুমি লেখাপড়া শেষ করো, পিএইচডি করো, মাস্টার্স কমপ্লিট করো, দেখবা যে তোমার জীবনের মূল্য তার চেয়েও অনেক বেশি, তোমার মূল্য তার চেয়ে আরো অনেক বেশি। এবং তুমি দেশের একটা অ্যাসেট, তোমার বাবা মার একটা অ্যাসেট, তুমি তোমার নিজের একটা সম্পদ। অতএব তোমাকে তোমার নিজের সম্পদ হিসেবে নিজেকে গড়ে উঠতে হবে। এত ভয় পেলে কেন? আমরা যদি আফগানিস্তান থাকতাম বা অন্য কোনো জায়গায় থাকতাম, বুঝতাম যে বম পড়ছে। আচ্ছা, যা বলতেছি, তাহলে সব সময় আমাদেরকে লক্ষ্য স্থির করে চলতে হবে। এই যে কথাগুলো বললাম, যে অনেক ছেলেকেও দেখেছি পথভ্রষ্ট হয়ে যাইতে, অনেক মায়ের চোখের পানি দেখছি, অনেক বাবার চোখের পানি দেখছি। ছেলেটার পেছনে এত টাকা খরচ করলাম, এত কিছু করলাম, এখন ছেলেটা নষ্ট হয়ে গেল। খুব রিসেন্টলি আমার এক ছাত্র অনার্সে পড়ে, তারে দেখি চায়ের দোকানে, বাবাকে সাহায্য করে, চায়ের দোকানে দোকানদারি করে। আমি ওরে একদিন ডাক দিয়ে বললাম, তুমি লেখাপড়া শেষ করবা, বড় একটা চাকরি নিবা, ভালো কিছু করবা, তুমি চায়ের দোকানে তোমার বাবাকে সাহায্য করতেছো বা ব্যবসা করতেছো, এটা আসলে তোমার সাথে যায় না। যদিও মনে করতে পারো যে স্যার এটা কি বলে, যে কোনো পেশাই তো পেশা, হ্যাঁ, কারণ আমি জানি যে ছেলেটা অকালপক্ষ হয়ে গেছে, অনার্স সেকেন্ড ইয়ারে থাকতে বিয়ে করছে, সংসারে মহা ঝামেলা, বাবা মা মেনে নেয় নাই, এখন বাবা চাপ দিচ্ছে রুজি করার জন্য, টাকা পয়সা উপার্জন করার জন্য। বাবাও বয়স্ক মানুষ, এখন একটা ফ্যামিলিতে চায়ের দোকান দিয়া, নর্মালি একটা চায়ের দোকান, এক রুমের ছোট্ট একটা চায়ের দোকান, আহামরি বড় না, শুধু চা বিক্রি করে একটা সংসার কি চালানো সম্ভব? কোনো অবস্থায় সম্ভব না।
সেটা যদি বড় হোটেল হয় ঠিক আছে, বড় কিছু হয় ঠিক আছে, কারণ জাস্ট ছোট্ট একটা রুমের ভিতরে চায়ের দোকান, সর্বোচ্চ কাস্টমার বসলে 5 থেকে 6 জন কাস্টমার বসতে পারে এমন জায়গা নিয়ে। এই যে জীবন থেকে তার রাস্তাটাকে যে সে হারায় ফেলল, কি হবে, তার ভবিষ্যৎ কোথায়? এবং তার চেয়ে বড় আহম্মক হচ্ছে মেয়েটা। মেয়েটা হচ্ছে তার চেয়ে বড় আহম্মক। কেন? মেয়েটা কিন্তু ইঞ্জিনিয়ারিং পাশ করছে। মেয়েটা ইঞ্জিনিয়ারিং পাশ করছে, আর ছেলে হচ্ছে অনার্স 3rd ইয়ারে পড়ে, মানে 2nd ইয়ারে থাকতে বিয়ে করছে। মেয়েটার জন্য কি দুর্ভাগ্য না এটা? আমি মনে করি এটা ওর জন্য দুর্ভাগ্য। এমন ফ্যামিলিতে গেছে, তার শ্বশুর তাকে কাজও করতে দেবে না, কিছুই করতে দেব না, বাসায় থাকবো, রান্নার খাইবা। আমি ওর শ্বশুরের সাথে, মানে ওই আমার ছাত্রের গার্ডিয়ানের সাথে অনেকক্ষণ আলোচনা করলাম যে ভাই যা করার করছে, এখন এই জন্য তো ছেলেটারে নষ্ট করে লাভ নাই, পরীক্ষাটাও দিতে দেন, মাইনা নেন সব কিছু, এবং যাতে ওরা সুন্দরভাবে থাকতে পারে এবং এস্টাবলিশড হইতে পারে সেটা একটা ব্যবস্থা করে দেন। কারণ মন খারাপ করে, রাগ করে ছেলেটার ভবিষ্যৎ নষ্ট করলে, তার বয়স হয়ে গেছে, যে কোনো সময় মারা যাবে, কিন্তু এই ছেলেটা ভুগবে সারা জীবন। জানি না করবে কিনা, কিন্তু আমার বলা আমি বলছি, ছাত্র হিসাবে যতটুকু আমার কর্তব্য ছিল গার্ডিয়ানকে বোঝানো, বুঝেছি। কিন্তু মনে মনে আফসোস করছি, এই যে আজকের ফেয়ারওয়েল অনুষ্ঠানে তোমাদেরকে যা বোঝাচ্ছি, সেদিন কিন্তু ওরেও এই কথাটাই বলছিলাম। ঠিক ওর ঘনিষ্ঠ বন্ধু আজকে কানাডায় থাকে, ওর ঘনিষ্ঠ বন্ধু আজকে কানাডায় থাকে, সে কানাডায় এখনো লেখাপড়া করে। সে তো পথভ্রষ্ট হয় নাই, কিন্তু পথভ্রষ্ট হয়ে রাস্তায় পড়ে গেছে। তো এই জন্য বলি আর কি, এগুলো বাস্তব উদাহরণ, তোমাদেরকে কল্পকাহিনী বলি নাই, এগুলো হচ্ছে বাস্তব উদাহরণ। এভাবেই মানুষ অকুল সমুদ্রে পড়ে হারায় যায়, সারাটা জীবন কষ্টে যায়। শেষ পর্যন্ত আমরা আল্লাহকে দোষ দেই বা ভাগ্যকে দোষ দেই, আর কপালে আছিল এরকম, এই যে হয়েছে, কপালে এরকম ছিল এই জন্য এরকম হয়েছে। নিজের কর্মফলের কারণে, নিজের কর্ম দোষের কারণে ভুইগা আল্লাহকে বললে আর ভাগ্যকে বললে হবে? আমরা তো ভাগ্য নির্ধারণ করার জন্য, ভাগ্যকে তৈরি করার জন্যই শিক্ষা গ্রহণ করতেছি নাকি? যদিও এটা আল্লাহর উপর নির্ভরশীল, আল্লাহ চাইলে দিবে, না চাইলে দিবে না। তাই বলে কি আল্লাহ আমাদেরকে চেষ্টা করতে নিষেধ করছে? তুমি রাস্তার মোড়ে দাঁড়ায় থাকবে, আল্লাহ দিয়ে যাবে? না, তোমাকে তোমার কর্ম করতে হবে, এবং কর্মের ফল আল্লাহ দিবে, আল্লাহর উপর সেই বিশ্বাস রাখতে হবে, রেখে তোমাকে চলতে হবে, তাহলেই তুমি পাইবা। কর্ম করতে হবে এবং আল্লাহর কাছে চাইতেও হবে, আল্লাহর কাছে চাইতে হবে, কর্ম করে যাইতে হবে, অবশ্যই আল্লাহ তোমাকে তার প্রতিদান দিবে। আমরা কি নামাজ পড়ে আল্লাহর কাছে চাই যে আমরা যেন উচ্চ শিক্ষায় শিক্ষিত হইতে পারি, আল্লাহ যেন আমাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে, আমাদেরকে যেন ওই পরিমাণ জ্ঞান দান করে? এগুলো কি আমরা নামাজ পড়ে চাই? নামাজ পড়ে চাই না, তাইলে আল্লাহ কেমনে দেব কাউদি? চাইতে হবে আল্লাহর কাছে, নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতে হবে। আর আমরা মানুষ খাওয়া এবং ঘুম, এই দুইটা খুব বেশি পছন্দ করি, বেশি খাইতেও পছন্দ করি, বেশি ঘুমাইতেও পছন্দ করি। আল্লাহ কি পছন্দ করে জানো কি তোমরা? তুমি তোমার ঘুমটাকে নষ্ট করে, তুমি তোমার ঘুমটাকে বাদ দিয়ে গভীর রাত্রে উঠে আল্লাহকে ডাক দিয়ে 2 হাত তুলে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ দিয়ে দিবে। আল্লাহ পছন্দ করে বান্দা ঘুম ভেঙে, মানে ঘুমটাকে কমাইয়া, ঘুমটাকে পরিহার করে রাত দুপুরে, গভীর রাতে, বা এটাকে বলা হয় নিশির শেষ ভাগ, রাত্র দ্বিপ্রহরের পর
যদি তুমি আল্লাহকে 3 নাম ধরে ডাকো, ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রাহিম, এই 3 নাম ধরে আল্লাহকে ডাকো এবং আল্লাহর কাছে হাত তুলে চাও, আল্লাহ তোমার ভাগ্য পরিবর্তন করে দিবে। আমরা অনেকে কথায় কথায় বলি ভাগ্যে যা আছে তো হবেই, ভাগ্যে যা আছে তো হবেই না। তুমি চাইলে আল্লাহ ভাগ্য পরিবর্তন করে দিবে, পরিবর্তন করে দেয়। এখন না চাইলেও দিব, না চাইলে দিবে না। আল্লাহ বান্দা তো চাই না, যা দিছে এতেই খুশি। তো আর আমি সাইডে সাইডে আর কি দেবো, যা দিছে বান্দা হতে খুশি। তো তোমার যা চাওয়া এটা আল্লাহর কাছে চাইতে হবে। তুমি চাইলে আল্লাহ পাক তোমাকে দিবে। আল্লাহ কখনো কাউকে খালি হাতে ফিরায় না। গতকালকেও একটা ওয়াজ শুনছি, সেখানে হুজুর বলতেছিল যে বান্দা যখন আল্লাহর দরবারে হাত তুলে, বান্দা যখন আল্লাহর দরবারে হাত তোলে, আল্লাহ তখন খুব লজ্জা পায়। আল্লাহ তখন ফেরেশতাদের বলে যে কিভাবে বান্দার হাতটা খালি ফেরত দেব, কিভাবে এই বান্দার হাতটা খালি ফেরত দিব। তোমার হাত খালি ফেরত দিতে আল্লাহ লজ্জা পায়। তাই তোমাকে যা চাইছো কিছু না কিছু আল্লাহ দিবেই। এই জন্য আমাদেরকে চাইতে হবে, বেশি করে চাইতে হবে। আর চাইতে হলে চাওয়ার মতো চাইতে হবে, নাকি খালি সারে কয়ে দিছে চাইতে, তাই রাস্তা দিয়ে হাঁটলাম আর চাইলাম আল্লাহ দাও আল্লাহ দাও, সারে কইছে চাইতে আমি চাইলাম। চাওয়ার মতো চাইতে হবে। যাই হোক, আমরা বোধহয় কথার অন্যদিকে চলে গেছি। যেখান থেকে শুরু করছিলাম যে আমাদের গোলটা যেন ঠিক থাকে, আমাদের লক্ষ্যটা যেন ঠিক থাকে, এবং এই লক্ষ্য নির্ধারণের ভিতরে এমন যেন না হয় যে আমার বন্ধু ম্যাজিস্ট্রেট হবে, আমি কেন হইতে পারবো না, আমি ওর সাথে হয়ে যাব। আমার বন্ধু ডাক্তার হবে, তাহলে আমারও ডাক্তার হইতে হবে। আমার বান্ধবী ইঞ্জিনিয়ার হবে, তো আমারও ইঞ্জিনিয়ার হইতে হবে। বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে যার যার ব্যক্তিগত। এই ব্যক্তিগত জিনিসটার সাথে বাবা মার কিছু ইচ্ছাও সাথে থাকে। অনেকের বাবা মার ইচ্ছা থাকে ছেলেটাকে ডাক্তার বানাবে, মেয়েটাকে ডাক্তার বানাবে, থাকে না? সাথে ছেলে মেয়েরও ইচ্ছা থাকে আমিও ডাক্তার হব। তাহলে তিনের যখন সমন্বয় ঘটে তখন এই জিনিসটা দ্রুত বাস্তবায়ন হয়। সবচেয়ে বেশি সমস্যা হয় তখন বাবা চায় ইঞ্জিনিয়ার, মা চায় ডাক্তার। বাবা চায় ইঞ্জিনিয়ার, মা চায় ডাক্তার। আমার মন চায় বড় উকিল হইতে, আমার মন চায় উকিল হইতে। এখন কই যাও, তাই না? সেক্ষেত্রে কি করবা? সেক্ষেত্রে বাবা মাকে বুঝাইতে হবে যে আমার এটা ইচ্ছা। এখন আজকালকার দিনে আমাদের বাবা মার ইচ্ছাটাও এখন আর ভালো নাই, বা অনেক ছাত্রছাত্রীর ইচ্ছাটাও ভালো নাই। মানে শিক্ষার ভিতরেই একটা কি বলবো কুমন্ত্রণা লুকায় থাকে। কিরকম? আমি বড় ডাক্তার হব, লক্ষ লক্ষ টাকা কামাবো। কে? আমি ইঞ্জিনিয়ার হব, লক্ষ লক্ষ টাকা কামাবো। বিল্ডিং ভাঙা পড়লে তো টাকা দেওয়ার পরে পড়বে, আগে তো আর পড়বে না। রুগী মরলে তো বাড়ির যায় মরবে, হসপিটালে তো আর মরবে না। অতএব আমার টাকার দরকার, টাকা তো পাইছি। এইরকম চিন্তা ভাবনা আমাদের অভিভাবকদেরও। ছেলেটারে যদি ডাক্তার বানাইতে পারি, জীবনে আর পিছনে ফিরে তাকাইতে হবে না, সারা জীবন খালি টাকা আইতেই থাকবে, আইতেই থাকবে, আইতেই থাকবে। যদি ছেলেটারে বড় ইঞ্জিনিয়ার বানাইতে পারি, টাকা খালি আসতেই থাকবে, আসতেই থাকবে। কি টাকা না আসার আর কোনো রাস্তা নাই? যদি ছেলেটাকে বড় উকিল বানাইতে পারি, টাকা খালি বস্তা বইরা দিনে রাইতে আইতেই থাকবে। এই জন্য মায়ের খুব ইচ্ছা ছেলেটাকে উকিল বানানো, বাবার খুব ইচ্ছা ডাক্তার বানানো। আসলে কি এই নিয়তগুলা কি সহি নিয়ত, ভালো নিয়ত? ভালো নিয়ত না।
আগের দিনে মানুষ ছেলেদেরকে ডাক্তার বানাইতো, বলতো আমার ছেলেটারে ডাক্তারিতে দিয়ে দিলাম, বড় পাশ করে বিলাত ফেরত। তখন হলো বিলাতের খুব দাম ছিল। ও বিলাত ফেরত, বিলাত থেকে আইসা গ্রামের মানুষের সেবা করবে, এলাকার মানুষের সেবা করবে। তখনকার দিনের মানুষের ভাষ্যগুলো ছিল এরকম, ছেলেটারে বিলাত পাঠাই দিলাম, বড় ডাক্তারে আইসা এলাকায় সবার চিকিৎসা করবে, এলাকার উন্নতি করবে, এলাকার মানুষের সেবা করবে। অনেকের চিন্তা ছিল ছেলেটারে উকিল পড়তে দিছি, বড় উকিল হইয়া এলাকার দুস্থ মানুষগুলা বিভিন্ন মামলা মোকদ্দমায় ঠকবাজ প্রতারকদের হাতে পড়ে নিঃস্ব হয়ে যাইতেছে, দিছি ছেলেটারে ওকালতি পড়তে, উকিল হইয়া বাড়িতে এসে কয়ে দিছে আয়া সব গরিব মানুষের সেবা সহযোগিতা করবে। এইভাবে মানুষ আগের দিনে ডাক্তারি পড়াইতো, ওকালতি পড়াইতো, ইঞ্জিনিয়ার বানাইতো। তবে একটা চির সত্য পিছনে লুকায়িত থাকতো, এটা তারাও জানতো যে আমার ছেলে বড় ডাক্তার হলে সমাজের সেবা করবে। সমাজের সবাই কি বিনা পয়সায় সেবা নিবে? বিনা পয়সায় তোর সেবা নিবে না, সবাই তার ফকির না, তাই না? 100 জন দেখলে 2 জন না হয় গরিব, 2 জন বিনা পয়সায় দেখতে হবে, বাকিরা তো কম বেশি কিছু দিবে। ফলে ছেলে ডাক্তার হইলে কিন্তু না খেয়ে মরবে না, এলাকারও উপকার হইল, এলাকার মানুষেরও সেবা হইল, আর আমার ছেলেও মাশাআল্লাহ দিন দিন উন্নতি করতেই থাকবে। ফলে ওই সময়কার মানুষগুলার যে চিন্তা ভাবনা, আজকের দিনের মানুষগুলার কিন্তু সেই চিন্তা ভাবনা নাই। ফলে আমরা যদি লেখাপড়ার এই শিক্ষার মুহূর্তে আমরা যদি এই মানসিকতা নিয়ে বড় হই যে আমি লেখাপড়া শিখব, শিক্ষিত হইয়া অনেক টাকা কামাবো, তাহলে ওই যে আমাদের হাদিসে আছে শিক্ষা অর্জন করা ফরজ, কোরআনে আছে শিক্ষা অর্জন করা ফরজ। নবীজি বলছে জ্ঞান অর্জন করার জন্য প্রয়োজনে সুদূর চীন দেশে যাও। তো জ্ঞান অর্জন করতে বলছে, কোন জ্ঞান অর্জন করতে বলছে? এই প্রতারিত জ্ঞান। কিছুদিন আগে একটা ফেসবুকে ভিডিও ভাইরাল হয়েছে, এক ডাক্তার আরেক ডাক্তারকে ফোন দিছে, সেখানে বলতেছে আরে বাচ্চাটার কিছু হয় নাই, তুমি হসপিটালে ভর্তি করে ওরে অক্সিজেন লাগা রেখে দাও। ডাক্তার রেফার করছে হসপিটালে, তো হসপিটালের ডাক্তারে ফোন দিয়ে বলতেছে যে বাচ্চাটার কিছু হয় নাই। ঠিক আছে, গার্ডিয়ানের অনেক টাকা, লন্ডনে গার্ডিয়ান অনেক টাকা, তুমি ওরা হসপিটালে ভর্তি করাইয়া অক্সিজেন লাগায় রাখিয়া দাও, সপ্তাহখানি থাক, পরে দেখুন। এই যে ডাক্তার, তোমার কি মনে হয় যে তার এই যে রুজি, এটা কি হালাল না হারাম? এটা 100% হারাম রুজি। এইরকম অনেক আছে, অনেক আছে। যেমন এক রোগী এক ডাক্তারের কাছে গেছে, এই যে গত 1 সপ্তাহ হবে আলোচনা করলাম, একজন ডাক্তারের কাছে 2 বছর পর্যন্ত ডাক্তার দেখাইছে কন্টিনিউ, সে সুস্থ হয় না। তোমার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, প্রায় 2 লাখ টাকার উপরে পরীক্ষা নিরীক্ষা করছে। 2 বছর পর অতিষ্ঠ হইয়া অন্য এক ডাক্তার, একজনের কাছে শুনছে যে আরেক ডাক্তার আছে ভালো, ওনার কাছে গেছে। যাওয়ার পরে ওই আগের রিপোর্টগুলো দেখছে, কয় দূর আপনার তো কিছু হয় নাই, আমরা একটা ওষুধ দিতেছি, এটা 3 দিন খান, আর একটু ব্যায়াম করেন, দেখবেন ঠিক হয়ে গেছে। সে 7 দিন ব্যায়াম করছে আর ওই 3 দিন ওষুধ খাইছে, সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। তাহলে 2 বছর যে ডাক্তার চিকিৎসা করলো, সে কি করছে? এটি কল্পনা করা যায়? একটা মানুষ একটা ডাক্তার রোগীকে 2 বছর ধরে চিকিৎসা করে সুস্থ করতে পারে না, আরেক ডাক্তার মাত্র 3টা ওষুধ দিয়া 1 সপ্তাহের মধ্যে সুস্থ করে দেয়। আমার এক ভাগিনা অসুস্থ, তোমার অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করাইছে, লাস্টে ডাক্তার বলছে যে মেরুদণ্ডের এই যে রগ চিকন হয়ে গেছে, এই জন্য কোমর ব্যথা, সোজা চলতে পারে না, বেশি কিছু করতে পারে না, শরীরে প্রচণ্ড ব্যথা আর মেরুদণ্ড সমস্যা।
অনেকগুলা পরীক্ষা নিরীক্ষা করাইছে, অনেক ওষুধ দিছে। এরপরে কার কাছে যেন শুনছে যে অমুক জায়গায় একটু ভালো চিকিৎসা হয়, তো সেখানে নিয়ে গেছে। সেখানে নিয়ে যাওয়ার পরে আবার টেস্ট করাইছে। তো টেস্ট করার পরে ডাক্তার বলতেছিল, আরে ওর তো তেমন কোনো সমস্যা নাই, কি হয়েছে, আপনারা কি ডাক্তার দেখান, ওর কোনো ওষুধই লাগবে না, আপনি বাসায় নিয়ে যান, ওরে বলেন বুকডন দিতে ডেইলি 20টা। প্রথম দিন তো পারবে না, 2টা 4টা করে ডেইলি সকালে আর সন্ধ্যায় 2টা 4টা করে দিতে দিতে যেদিন 20টা বুকডন দিতে পারবে এদিন সুস্থ হয়ে যাবে। বুঝতে পারছ? ঔষধ খালি বুকডন দিবে, আর কিছু না। কিছু ভিটামিন ওষুধ দিছে, ডাক্তার বলেই দিছে 2-4টা ভিটামিন ওষুধ দিলাম, এটি না দিলেও কোনো সমস্যা নাই। ওই ভিটামিন ওষুধ নিয়ে আসছে, ছেলে সকালে এবং বিকেলে বুকডন দেয়। 4 দিন বুকডন দেওয়ার পরে বুকের ব্যথা কমে গেছে। 7 দিন বুকডন দেওয়ার পরে পিঠের ব্যথা কমে গেছে, এখন সম্পূর্ণ সুস্থ। এখন বলো, এর আগে যে এত ডাক্তার দেখায় এত ট্রিটমেন্ট করলো, আর এই ডাক্তারে বললো কিছুই হয় নাই। ওই যে আরেক ডাক্তার বলছে রক শুকিয়ে গেছে, এর শুই না তো আমার বঞ্জামায়ের কলিজার পানি ঠান্ডা হয়ে গেছে। শুকিয়ে যাবে না? জোয়ান ছেলে, অল্প বয়স, মাত্র 25-26 বছর বয়স, তার যদি মেরুদণ্ডের রক শুকিয়ে যায় তো ছেলেটার জীবনই শেষ। এই জন্য বলে আমাদেরকে সঠিক রাস্তায় চলতে হবে, সঠিক পথে চলতে হবে। এইসব ভুয়া ডাক্তার, ভুয়া ইঞ্জিনিয়ার, ভুয়া ম্যাজিস্ট্রেট, ভুয়া উকিল যেন আমরা না হই। কে কথা বুঝতে পারছ? আমরা যেন সত্যের পথে চলি, সঠিক পথে চলি। সত্যের পথে চলতে হবে, সঠিক পথের সন্ধানে থাকতে হবে। কেননা আমাদের জীবন কিন্তু এখানেই শেষ না। তুমি পৃথিবীতে আসছো কিছুদিন হয়েছে, আল্লাহ কিন্তু কিছুদিন আগে তোমার বানায় নাই। তুমি কি জানো এটা? তোমার কিছুদিন আগে বানাইছে? তোমরা কি জানো তোমাদের বয়স আর আমার বয়স যে সমান? জানো কি তোমাদের বয়স এবং আমার বয়স সমান? আল্লাহ পাক যখন মানুষ বানাইছে সবার রূহ একসাথেই বানাইছে। অতএব সবাই আমরা সমান, সবার বয়স সমান। তবে পৃথিবীতে পাঠাইছে 2 দিন আগে আর পরে, আবার চলেও যাব 2 দিন আগে আর পরে, কিন্তু তোমার এবং আমার হিসাব হবে কিন্তু একদিনই। এটা কি জানো? সবার হিসাব হবে একসাথে, হিসাব হবে এক মাঠে, এক ময়দানে। যদিও আজকে আমরা কেউ মুসলমান, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ খ্রিস্টান থাকতে পারে, কিন্তু হাসরের ময়দানে কিন্তু আর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থাকবো না, সবারই বিচার হবে, সবাই একই মাঠে থাকবো। সবাইকে কিন্তু ওখানে যাইতে হবে। আমাদেরকে কবর দেওয়া হয়, হয়তো কারোকে পুড়ে ফেলা হয়, কাউরে আবার কবরের মধ্যে বসায় রাখা হয়, জানো তো, বসায় রাখে। হ্যাঁ, দুনিয়া থেকে এক একজন এক একভাবে যাইতে পারি, কিন্তু হাসরের ময়দানে কিন্তু সবাইরে আবার ওই একভাবেই উঠতে হবে। তাহলে এখন আমাদের কিভাবে চলতে হবে? যাতে করে ওই হাসরের ময়দানে ওঠার পরে আমরা বাকি জীবনটা, এই জীবনের পর আরেকটা জীবন আছে, জানো তো? এরপরে আরো একটা জীবন আছে, এই জীবনের পর একটা জীবন আছে, তারপরে আরেকটা জীবন আছে, জানো না? এই জীবনের পর হচ্ছে কবরের জীবন, কবরে থাকতে হবে অনেক দিন। এরপরে আরেকটা জীবন, জান্নাত অথবা জাহান্নাম। সেখানে কতদিন রাখবে এটা আল্লাহ পাক জানে, এটা দুনিয়ার কোনো মানুষ জানে না, কেউ জানে না। অতএব
এই দুনিয়াতে কতদিন থাকবো? 50, 60, 70, 100। যাদের খুব বেশি ভাগ্য ভালো তারা 150 বছর। কবরে কত বছর থাকবা? কম করে হলেও 40 বছর, 40,000 বছর। কম করে হলেও 40,000 বছর কবরে থাকতে হবে। এরপরে কবর থেকে উঠবো, তারপরে হিসেব, তারপরে জান্নাত, ওটার আর কোনো হিসাব নেই। আজীবন চলতে থাকবো। এখন এই জান্নাত আর জাহান্নাম কোথায়? এই দুনিয়া থেকে কামাই করে নিতে হবে। কোরআন এবং হাদিসের আলোকে জান্নাত, জাহান্নাম। জান্নাত হচ্ছে মায়ের পায়ের নিচে, জানি তো আমরা। তো ঘটনা সবাই জানো, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছিল, হুজুর আমি বাবা মার মধ্যে কাকে বেশি সম্মান করব, শ্রদ্ধা করব, ভক্তি করব? বলছে তোমার মাকে। আবার জিজ্ঞেস করছে, দ্বিতীয়বার বলছে মাকে, তৃতীয়বারও বলছে মাকে, চতুর্থবার বলছে বাবাকে। তো মায়ের এতটা গুরুত্ব দিচ্ছে। তো সেখানে ইসলাম যেখানে মায়েদের এত গুরুত্ব দিছে, এতটা মর্যাদা দিছে, সম্মান দিছে, আমরা মেয়েরা রাস্তায় নাইমা মিছিল করি সমান অধিকার চাই। কি চাই? সমান অধিকার চাই। 4 বার জিজ্ঞেস করার পর 3 বারই মায়ের কথা বলছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে বলছে বাবার কথা। কারে অধিকার বেশি দিছে? মেয়েদের অধিকার বেশি দিছে। কয় গুণ বেশি দিল? 3 গুণ। ছেলেদের দিল 1 গুণ। এখন আমরা রাস্তায় নাইমা কি বলে? সমান অধিকার চাই। তাইলে কি অধিকার বাড়লো না কমলো? বাড়ছে না কমছে? কমছে। মেয়েরা মায়ের সম্পত্তি পায়, বাবার সম্পত্তি পায়, ভাইয়েরও সম্পত্তি পায়, আবার স্বামীরটাও পায়। একটা ছেলে কি পায়? বাপের সম্পত্তি পায়, মায়ের সম্পত্তি পায় না, ভাইয়ের সম্পত্তিও পায় না, যদি কোনো কন্ডিশন না থাকে। ঠিক আছে? সেটা ভিন্ন কথা। তাহলে মেয়েদের অধিকার বেশি হলো না কম হলো? বেশি হইলো। মায়েরটাও পাইতেছে, বাপেরটা পাইতেছে, ভাইয়েরটাও পাইতেছে, স্বামীরটা পাইতেছে, আবার ভাগ্যে থাকলে ছেলেরটাও পায়। তাহলে বেশি পাইলো না কম পাইলো? বেশি পাইছে। কিন্তু আমরা রাস্তায় বেরোলে মিছিল করি সমান অধিকার চাই। কে অধিকার সমান নিবা? যাই হোক, অধিকার আল্লাহ পাক মেয়েদেরকে এমনি অনেক বেশি দিচ্ছে। আবার ছেলেরা মন খারাপ করে না, অধিকার কি আমাদের কম দিচ্ছে? না, আমাদেরকেও অনেক অধিকার দিচ্ছে। আমরা কখনোই সমান অধিকার চাইতে পারবো না। কেন চাইতে পারবো না? তোমরা এখানে ম্যাক্সিমাম সায়েন্সের ছাত্র, সবাই দেখছো যে প্রতিটা মেয়ের কতটুকু ক্যালোরি লাগে, প্রতিটা ছেলের কতটুকু ক্যালোরি লাগে। আল্লাহ পাক কি দুজনের ক্যালোরি সমান করে দিছে? দিছে? দেয় নাই। এখানে কি আল্লাহ পাক দুজনকে আলাদা করে রাখছে না? রাখছে না? রাখে নাই? রাখছে। চলার পথে তোমাকে আমাকে কতটা পর্দা করতে বলছে, মেয়েদের কতটা পর্দায় থাকতে বলছে। আমাদের সবার পর্দা কি একরকম? একরকম? এখানে কি পার্থক্য করে নাই? করছে। দৈহিক শক্তির দিক থেকে ছেলেদের শক্তি বেশি না মেয়েদের শক্তি বেশি? ছেলেদের শক্তি বেশি। মানসিক শক্তির দিক থেকে ছেলেদের শক্তি বেশি না মেয়েদের শক্তি বেশি? ছেলেদের শক্তি বেশি। আর তুমি দেখবা হাসপাতালে গেলে দেখবা ম্যাক্সিমাম মহিলাদের চোখে পানি, ছেলেদের চোখে পানি নেই। বেশিরভাগ মৃত্যু বাড়িতে দেখবা
মেয়েরা লাইলট বয়ে কাঁদতেছে, ছেলেরা কিন্তু ওইভাবে লাইলট বয়ে কান্দে না, কারণ ছেলেদের মনটা শক্ত, মেয়েদের মন হচ্ছে নরম। ফলে এখান দিয়েও কি সমান? সমান। যাই হোক, বলতে গেলে অনেক কথা, 2 ঘন্টা খালি এখানে আলোচনা করতে পারবো যে কি পার্থক্য আছে। কিন্তু একটা জায়গায় আল্লাহ পাক কোরআন শরীফে ছেলেদেরকে আটকায় রাখছে, একটা জায়গায় কোরআনে ছেলেদেরকে আটকায় রাখছে, সেখানে আল্লাহ পাক স্পষ্ট করে বলছে, মেয়েদেরকে, তোমাদের স্ত্রীদেরকে আমানত হিসেবে তোমাদের কাছে দিলাম, আমানত হিসেবে তোমাদের কাছে দিলাম। তার মানে হচ্ছে মেয়েরা হচ্ছে আমাদের কাছে আল্লাহর দেয়া আমানত, খেয়ানত করার অধিকার আমাদের নাই। বুঝতে পারছে? সেখানে কিন্তু আমরা ঠেকার ভিতরে আছি, তাই যা খুশি তাই বলতে পারবো না, যা খুশি তাই করতে পারবো না, যা খুশি ব্যবহার করা যাবে না, কারণ তারা হচ্ছে আল্লাহর আমানত। ছোটখাটো আমানত না, কিন্তু আল্লাহর আমানত। যা খুশি তাই করা যাবে, যেভাবে খুশি এভাবে চলা যাবে? যাবে না। এই জন্য যে কথা বলছিলাম যে আমাদের মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, এখন বর্তমান জমানা বেদাতের জমানা, বুঝলি তো? বর্তমান জমানাটা হচ্ছে বেদাতের জমানা। একটু ইসলাম নিয়ে আলাপ করি। কিরকম বেদাতের জমানা? যারা বেশি বেদাত বেদাত বলে মনে করবে তারাই বেদাতের তৈরি, এরাই বেদাত। জামানাটা হচ্ছে বেদাতের। বলে, যেমন কিছুদিন আগে একজন বলছে আমাকে যে এটা কি সাহাবারা করছে, তাবিরা করছে, তাবিরা করছে, নবীজি করছে। তো নবীজির আমলে যা হয় নাই সেটা হচ্ছে বেদাত। এখন ওহাবি সৃষ্টি হয়েছে নবী, সাহাবি, তাবেইন এদের অনেক পরে। এরা কি বেদাত না? এই গ্রুপটা তৈরি হয়েছে অনেক পরে, তো এরাই তো বেদাত। লা মাযহাবি, কওমি, ওহাবি, খারিজি, রাফিজি, এদের সবার সৃষ্টি হয়েছে তাবিনদের যুগের পরে। এরা সবাই হলো বেদাতি, অথচ সেই বেদাতিরা অন্যের কয় বেদাতি। কেমন হইল বিষয়টা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সিরিয়ার জন্য দোয়া করলেন। সিরিয়া নাম শুনছো? সিরিয়ার একে একে 3 বার সিরিয়ার জন্য দোয়া করলো। তার পেছনে যে সাহাবারা ছিল, একজন বলল যে হুজুর একটু নজদের জন্য দোয়া করেন, একটু নজদের জন্য দোয়া করেন। হুজুর দোয়া করলেন না। সেই নজদের শহর হচ্ছে সৌদিতে, সৌদির একটা শহরের নাম হচ্ছে নজদ শহর। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করলেন না। তো পরে সেই সাহাবারা হুজুরের কাছে জানতে চাইলো, হুজুর আপনি নজদের জন্য দোয়া করলেন না, আমরা কি জানতে পারি? হুজুর বলল যে এখান থেকে শয়তানের শিং বের হবে, এই নজদি থেকে শয়তানের শিং বের হবে। ভালো মনে হইলো না খারাপ মনে হলো? এই কারণে হুজুর তাদের জন্য দোয়া করে নাই। তো এখন
মায়ের পায়ের নিচে বেহেশত, এটা নিতে গেলে কি করতে হবে? ওই বেদাতীদের কথা বাদ দিয়া বাবা মাকে সম্মান করতে হবে। বাবা মাকে সম্মান করতে হবে। যে কোনো ভালো কাজে যাও বা বাসা থেকে বের হওয়ার সময় মাকে পায়ে ধরে সালাম করে বেরোবে। এখন এই কথা বলার পরে তোমাদের গার্ডিয়ান সহ হাজার হাজার মাওলানা বলবে এটা বেদাত বেদাত। এর লেগে আগেই পেলাম বেদাত কোন জায়গা থেকে সৃষ্টি হয়েছে, বুঝছো তো? মুরব্বীদের পায়ে ধরে সালাম করতে হবে, সালাম করবা, এতে বেদাতের কিছু নাই। যারা বলে তারা ভুয়া কথা বলে, মিথ্যা কথা বলে। এই যে গত 15 দিন আগে ইন্ডিয়ার একটা অনুষ্ঠান দেখলাম, সেখানে একই প্রশ্ন করা হয়েছে। একজন হুজুরকে প্রশ্ন করা হয়েছে যে এই যে আমরা গুরুজনকে পায়ে ধরে সালাম করি, বাবা মার পায়ে ধরে সালাম করি, এগুলো তো বেদাত, এইটার ব্যাপারে আপনি কি বলেন? তখন হুজুর বলছে স্পষ্ট, ঠিক আছে এটা বেদাত, প্রথমে মাইনা নিলাম, কারো কাছে মাথা নিচা করাটা হইল বেদাত, মেনে নিলাম। আচ্ছা আপনি যখন বাজারে যান, তরকারির বাজারে, তখন কি তরকারিটা মানে সোজা হয়ে খাড়া তারপরে দেখেন, নাকি ওই মাথা নিচা করে তরকারিগুলো উল্টা দেখেন যে এগুলো তাজা না বাসি? কি করেন? আপনি যখন মাছ বাজারে যান, মাছের কি নিচা হইয়া মাছ উল্টা দেখেন যে এটা তাজা নাকি বাসি, না খাড়া দেখেন? তো ওই মাছওয়ালার কাছে যায় মাথা নিচা করেন, সবজিওয়ালার কাছে যায় মাথা নিচা করেন, সেটা বেদাত হয় না। বেদাত হইল মায়ের কাছে মাথা নিচা করলে, বাপের কাছে মাথা নিচা করলে, আর গুরুজনের কাছে মাথা নিচা করলে। আবার এটাও বলছে যে ধরেন টাকা দেওয়ার সময় একটা 500 টাকার নোট হাতের থেকে পড়ে গেল, কোশ্চিন কালেও সেই টাকা উঠানো যাবে না, কারণ টাকা উঠাইতে গেলেই মাথা নিচা করা লাগবে। একটা রাস্তা আছে, সেটা হলো মাথা খাড়া রেখে বসে পড়বেন, বৈশা এসে অন্ধের মতো টাকা খুঁজবেন কই পড়ছে, এছাড়া রাস্তা নাই। কারণ টাকার দিকে চাইতে গেলেই মাথাটা নিচা হয়ে যাবে। তো মাথা নিচা হয়ে গেলেই সেটা আল্লাহর সাথে শিরিক হয়ে যাবে। কে কথা বলছ? আসলে কথাগুলা কি যৌক্তিক না অযৌক্তিক? মাথা আমরা সারাদিনই নিচা করি না? আমরা যখন গেট দিয়ে ঢুকি, অনেকের বাড়িতে পকেট গেট আছে, বড় গেটটা বন্ধ রাখে, ছোট গেট দিয়ে ঢুকতে হয়। তো ছোট গেট দিয়ে ঢোকার সময় কি মাথাটা নিচা করে ঢুকো না সোজাই ঢুকো? সোজা ঢুকলে অনেকেরই নাক পর্যন্ত চলে যাবে, না যাইব না? ফলে বাঁকা হয়ে ঢুকতে হয়। তাতে কি আল্লাহর সাথে শরিক করা হয়ে গেল? মাছ বাজারে মাছ দেখলে কি আল্লাহর সাথে শরিক করা হয়ে যায়? ইন্নামা আমানু বিল নিয়াত। প্রত্যেকটা জিনিস নিয়তের উপর নির্ভরশীল, নিয়তের উপর নির্ভরশীল। ফলে আমি যখন আল্লাহকে সেজদা দেই, আল্লাহকে সেজদা দেওয়ার কিছু নিয়ম আছে না নাই? কিছু তসবিহ জপতে হয় না? না খালি এমনি যা ঠাস করে নিচে পড়ে যাই, আল্লাহরে সেজদা দিলাম, তা তো না। নির্দিষ্ট নিয়ম আছে না? অজু থাকতে হয়, পাক পবিত্র থাকতে হয়, হয় না? তো তুমি যখন মাকে সালাম করতে যাইবা, তোমারও কি একই কন্ডিশন? অজু থাকতে হবে, পাক পবিত্র থাকতে হবে, থাকতে হবে? মা বাবাকে, গুরুজনকে সালাম করতে গেলে ওই রকম অজু কইরা পাক পবিত্র হইয়া তারপরে মাথা নিচা করে যখন সালাম করবা, তখন কি আবার তসবিহ পড়তে হবে? হয়, পড়ি আমরা। তাহলে এখানে রাত দিন একটা পার্থক্য আছে, রাত দিন পার্থক্য। অর্থাৎ মাথা নিচা করলেই সেটা শিরক হয় না, মাথা নিচা করলেই সেটা বেদাত হয় না। তুমি যদি মা বাবাকে আল্লাহ মনে কইরা সেজদা দাও, তাহলে তো বেদাত হবে, শিরক হবেই। আর শিরক যারা করবে তারা জাহান্নামে যাবে, এতে কোনো ভুল নাই। আমরা কি জীবনে কোনোদিন মাকে সালাম করতে গেলে এটা মনে করেই সালাম দিছি যে মা আল্লাহর সমান? কোনো দিনই না, কোনো দিনই না। অতএব
গুরুজনকে সম্মান করা, সালাম করা, এটা আমাদের প্রত্যেকের জন্য অত্যাবশ্যকীয়। আজকে দেশের এই অবস্থা কেন? কারণ সম্মান উঠে গেছে। সম্মান উঠে গেছে। ফেসবুকে দেখবা এখনো দেখা যায় বয়স হচ্ছে ধরো 50 বছর, 60 বছর, শিক্ষকের বয়স 80 বছর, 75 বছর, শিক্ষকের সাথে দেখা হয়েছে, সে মাথা নিচা করে পায়ে ধরে সালাম করতেছে। ওই যুগের মানুষগুলো সেই ভক্তি শ্রদ্ধাগুলো এখনো রেখে দিছে শিক্ষকের জন্য। আর আজকে আমরা কি করি? সালাম দেই, এই সালামটাও তো সুন্দর করে দেই না। সালাম সুন্দর করে দেই, সুন্দর করে দিতে হলে কি বলতে হয়? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম। কিন্তু আমরা অর্ধেক বলি আর অর্ধেক বলি না। এত বলার সময় নাই, আছে? এত বলার সময় নাই। ফলে ভালো করলাম না খারাপ করলাম, ভালো করতে যায় খারাপই করলাম, তাই না? আগের দিনে ছাত্ররা, দেখছি আমি, এটা আমার চোখে দেখা, যে শিক্ষককে দেখলেই সামনে যায় দাঁড়াইয়া সালাম দেয়া, স্যার কেমন আছেন, আপনার শরীরটা কেমন, বাসার সবাই কেমন আছে, কি আসয় বিষয় খোঁজখবর নিত। তাতে শিক্ষক মনে থেকে যে আনন্দটা পাইতো, তার ছাত্র হিসেবে যে গর্ববোধ করত, তার মন থেকে একটা দোয়া আসতো, সেই দোয়াটা কি এখন তোমাদের জন্য কেউ করে? ওই দূরের থেকে স্যার সালাম আলাইকুম, তুমি তোমার রাস্তায়, স্যার স্যারের রাস্তায়। সেই আবেগ কোথায়? আর সেই দোয়া করার সময় কোথায়? সেই দোয়ার পরিবেশ কোথায়? তাই না? এখনো ওয়ারেস স্যারের সাথে দেখা হইলে স্যারের কাছে এসে আমার পিঠের মধ্যে হাত দিয়ে বলে, শাইন কেমন আছে? বুঝতে পারছ? আমরা কি সেরকম ছাত্রদেরকে শ্রদ্ধা করি? ছাত্রদেরকে ওইভাবে সম্মান করি, আদর করি? করি না। আরে টাকা দিছে, পড়ছে, গেছে গা, শেষ। কে টাকা দিছে, পড়াইছি, গেছে গা, শেষ। ছাত্র আর স্যারের সম্পর্ক টাকা দিয়ে শেষ। বিষয়টা যারা এতটুকু ভাবে, যদি সে শিক্ষক হয়, আমি মনে করি তার শিক্ষক হওয়ার যোগ্যতা নাই। যদি সে ছাত্র হয়, আমি মনে করি তার ছাত্র হওয়ার যোগ্যতা নাই। কেন? ছাত্র এবং শিক্ষকের সম্পর্ক টাকা দিয়ে হয় না। তুমি যখনই পড়তে আসলা, তোমার ব্রেনটাকে আমার পড়তে হয়, বুঝতে হয় ও কোন অবস্থায় আছে, ওর মেধা কতটুকু, ওর জ্ঞানের পরিধি কতটুকু, সেটা বুঝে সেইভাবে পদক্ষেপ নিতে হয়। সেইভাবে তোমাকে মানুষ করার জন্য চেষ্টা করতে হয়। আমি মনে করি প্রত্যেকটা শিক্ষক এক একটা মানুষের ভবিষ্যৎ। প্রত্যেকটা ছাত্রছাত্রীর ভবিষ্যৎ হচ্ছে শিক্ষক। শিক্ষক যেইভাবে ছাত্রদেরকে গড়ে দিবে, ছাত্রের ভবিষ্যৎটা ওই রকম হবে। শিক্ষক যদি কোনো ছাত্রকে ওইভাবে গড়ে দিতে পারে, সে সমাজের সর্বোচ্চ স্তর পর্যন্ত যাবে। শিক্ষক চাইলে তারা মাটিতেও মিশাই দিতে পারে। তো এখন প্রত্যেকটা শিক্ষক ঠিক এরকমই শিক্ষক হওয়া উচিত, যে আজকে আমার সামনে যে 10 জন বসা, এরা হচ্ছে দেশের ভবিষ্যৎ, এরা হচ্ছে বাবা মার সম্পদ। এদেরকে আমি এমনভাবে গড়ে তুলব যাতে বাবা মার মনের আশা পূরণ হয়, দেশের সম্পদ হিসেবে যাতে এরা গড়ে ওঠে, এবং কোনো এক সময় এরা আমার কাছে নতি স্বীকার করবে, এরা আমাকে শ্রদ্ধা করবে, এরা আমাকে সম্মান করবে। কারণ এদেরকে যা দিলাম, এদেরকে যে স্তর পর্যন্ত পৌঁছায় দিলাম, এরা সারা জীবন আমার কাছে ঋণী হয়ে থাকবে। তো আসলে আজকের দিনে শিক্ষকরা এত কিছু ভাবে না, এত কিছু ভাবার সময় কই।
অনেকের ক্লাসে শুনি 50 জন, 60 জন, 70 জন স্টুডেন্ট একলগে পড়ায়। স্কুলে কি দিস করছে? স্কুলের ক্লাসে 70 জন, প্রাইভেটের ক্লাসে 70 জন। তো স্কুল আর প্রাইভেটের পার্থক্য কি রয়েছে? কোশ্চেন কালেও কোনোদিন কোনো শিক্ষক 70 জন স্টুডেন্টকে একসাথে পড়াইতে পারবে না। কোনোদিনই ভালো মন্দ যাচাই করতে পারবে না। যে কথাগুলো বললাম তোমাদেরকে, যে তুমি যখন আমার সামনে বসো, প্রথম যখন আসছো, 2 দিন ক্লাস করছো, তোমার জ্ঞানের পরিধি, তোমার জানার পরিধি, এটা আমাকে চিন্তা করেই তোমার সাথে কথা বলতে হবে, তোমাকে বুঝাইতে হবে। আর এখন আমাদের পড়ার স্টাইল হচ্ছে এইটা, বোর্ডে বুঝাই দিলাম, খাতায় উঠায় নিয়ে যাও, বুঝলে বুঝলা, না বুঝলে নাই। কথা বুঝছে? আসলে এর নাম শিক্ষকতা না, এর নাম শিক্ষকও না। এই জন্য আমাদেরকে শিক্ষকদেরকে শিক্ষকের ভূমিকায় থাকতে হবে, ছাত্রদের ছাত্রদের ভূমিকায় থাকতে হবে। তো এই কথা যেন মনে থাকে, গুরুজনকে সম্মান করা, বাবা মাকে সম্মান করা। ইদানিং তো আমরা এত বড় হয়ে গেছি, মানে তোমরা তো পরীক্ষার্থী, 5-এর পোলাপান পর্যন্ত বাবা মারে কয় তুমি বেশি বোঝো। কোথায় যাব? ক্লাস 5-এর ছাত্র যখন বাবা মারে বলে তুমি কি বেশি বোঝো, কে বেশি বোঝে? কোথায় চলে গেছি আমরা? আমাদের বুঝটা কোথায়? হ্যাঁ, আর এখন তো আমরা এসএসসি পরীক্ষা দিব, আমরা তো আরো 5 বছর অ্যাডভান্স নাকি? 2 দিন পরে তো কলেজে উঠে গেলে আরো অ্যাডভান্স হয়ে যাব। আরে বাবা, আমি এখন কলেজে পড়ি, তো বাবা মা কি আছে? কি বোঝে বাবা মা? আবার বেশি কিছু বললে তো এটাও বলো, আরে তোমরা যে হতিকালে পড়ছো, এই আদিকালে, এই পড়ার এই পড়া কি এক নেই? এখন পৃথিবী কত অ্যাডভান্স, ডিজিটাল যুগ, লেখাপড়া আগের মতো কিছু নাই, এখন অনেক কঠিন, অনেক কিছু। আসলে কি তাই? সারা জীবনও ডিজিটাল ছিল, আগেও ডিজিটাল ছিল, এখনো ডিজিটাল আছে। সমাজের সাথে, সময়ের সাথে মিল রেখে আগেও চলছে, এখনো মানুষ চলে, ভবিষ্যতেও চলবে। আজকে যারা ভাবো যে আমাদের বাবা মারা তো ওল্ড মডেল, আমরা হইলাম ডিজিটাল, এই আজ থেকে 15 বছর পরে মনে রাখো, আজ থেকে 20 বছর পরেও তোমরা ওল্ড মডেল হয়ে যাবা, আর তখনকার মানুষগুলা ডিজিটাল থাকবে। তারাও কিন্তু ওইভাবেই বলবে আমরা মডার্ন, আর তোমরা ওল্ড হয়ে গেছো। বুঝতে পারছি? তাহলে প্রতিটা যুগ আসলে সময়ের সাথে মডার্ন ছিল সবাই, কিন্তু একজন আরেকজনকে দাম দেয় না, পাত্তা দেয় না। যাই হোক, কথা বলতে বলতে বোধহয় অনেক কথা বলে ফেলছি, কিন্তু সম্মানের জায়গায় যেন আমরা সম্মানটাকে রাখি। বাবা মার সম্মান বাবা মার কাছে, শিক্ষকের সম্মান শিক্ষকের কাছে, গুরুজনদের সম্মান গুরুজনদের কাছে। বড়দেরকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে, ভক্তি করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে, ভালোবাসতে হবে। আর এভাবেই জীবন চালাইতে হবে। অহংকার জিনিসটা মন থেকে বাদ দিয়ে দিতে হবে। নিশ্চয়ই অনেক জায়গায় দেখছো অহংকার পতনের মূল, নাকি? যেই গাছে বেশি ফল ধরে, ধরো আম গাছে অনেক আম হয়েছে, জাম গাছে অনেক জাম হয়েছে, ওই গাছটাকে মাথা উঁচা করে দাঁড়ায় থাকে না নিচে হয়ে দাঁড়ায় থাকে? এই যে গাছে ফল বেশি হয়, অনেকগুলো আম ধরছে, জাম ধরছে, লিচু ধরছে, ওই লিচু গাছ কি মাথা উঁচা করে দাঁড়ায় থাকে না মাথা নিচে করে দাঁড়ায় থাকে? মাথা নিচে করে দাঁড়ায় থাকে। যে যত বেশি জ্ঞানী হয় তার মাথা তত নিচা হয়, যার জ্ঞান যত কম হয় তার মাথা তত উঁচা হয়। এই জন্য মাথা নিচা করে চলতে হবে।
অহংকার করা যাবে না কোনো কিছু নেয়া। অহংকারের মালিক কে? একমাত্র আল্লাহ তাআলা হচ্ছে অহংকারের মালিক। যে আমাদেরকে সৃষ্টি করছে সে অহংকার করতে পারে। এই যে মহাবিশ্ব সৃষ্টি করছে, তুমি আমি কি করতে পারি? কতটুকু করতে পারি? যদি কখনো সুযোগ হয়, সময় হয়, একটা গ্যালাক্সির দিকে তাকায় দেখো। একটা গ্যালাক্সির দিকে তাকায় দেখো, তার তুলনায় আমরা কি কি বানাইছে আল্লাহ, সেখানে আমরা কি, কত ক্ষুদ্র, কত ছোট। এই মহাবিশ্বে কত কিছু ঘটতেছে, আমরা কি করতে পারি? তার তুলনায় আমরা কিছুই করতে পারি না। তাহলে আমাদের অহংকার কিসের? আল্লাহ হাঁটতে দিলে আমরা হাঁটি, আল্লাহ বসতে দিলে বসি, খাইতে দিলে খাই। সো আমাদের অহংকার করার মতো কিছু নাই। যদি আমরা লেখাপড়া শিখে অহংকারী হই, বুঝতে হবে অহংকারের ইবাদত কোনোদিনই কবুল হয় না, হবে না। অহংকারের ইবাদত কবুল হয় না। অতএব অহংকার নিয়ে চলা যাবে না। আমরা কি নিয়ে অহংকার করি বলো দেখি, কে কে জানো? আমরা লেখাপড়া অনেক শিখে ফেললে অহংকার করি, কারণ আমার মতো শিক্ষিত লোক এই দেশে হাতে গোনা 2-1 জন আছে। অনেক টাকার মালিক হয়ে গেলে আমরা অহংকার করি নাকি? সমাজের সবাই যখন আমাকে দায়িত্ব দেয় তখন আমি অহংকার করি, আর সেই অহংকারের কারণে আমি এক সময় ধ্বংস হয়ে যাব। তাই আমাদের জীবন থেকে অহংকার শব্দটা, তাহলে অহংকার যেন আমাদের কোনোদিন না পায়। তো অহংকারের 2টা সেক্টর বলছিলাম। এক হচ্ছে আমরা বেশি শিক্ষিত হলে অহংকার করি, বেশি টাকা হলে অহংকার করি। আবার বেশি সুন্দর হইলে অহংকার করি। ছেলেদের ভিতরে আছে, মেয়েদের ভিতরে আছে। বেশি সুন্দর হইলেও আমরা অহংকার করি। সেই অহংকারগুলো দূর করে আমাদেরকে চলতে হবে, অহংকারগুলো বাদ দিয়ে চলতে হবে। কখনোই যেন আমাদের মুখ থেকে এমন কোনো শব্দ বের না হয় যেই কথা শুনলে বাবা মার মনে কষ্ট লাগে। কখনোই যেন এই ধরনের শব্দ মুখ থেকে বের না হয়। কারণ বাবা মা কষ্ট পেয়ে যদি কোনো শব্দ উচ্চারণ করে, কোনো কষ্টের অভিব্যক্তি প্রকাশ করে, এটা আল্লাহর আরশে পর্যন্ত যায় লাগে। অতএব বাবা মার সাথে কঠিনকালেও কোনো খারাপ ব্যবহার করা যাবে না। তো কথাগুলো প্রায় শেষের দিকে চলে আসছে। আমরা যেন মানুষ হই, আমরা যেন মানুষের মতো মানুষ হই। নিজের বিবেক বুদ্ধি, নিজের অর্জিত জ্ঞান দিয়ে যেন আমরা চলি। পরের জ্ঞান যেন আমরা না নেই, পরের বুদ্ধি যেন আমরা না নেই। বুঝি তো? নিজের বুদ্ধিতে চলতে হবে। না হয়, কেননা বর্তমান জমানায় এটাই সবচেয়ে বেশি। টাকা পয়সার সম্পর্ক সবচেয়ে বেশি খারাপ। সংসারে ভাইয়ে ভাইয়ে যুদ্ধ হয় টাকা পয়সার জন্য, ভাইয়ে বোনে যুদ্ধ হয় টাকা পয়সার জন্য। মনের যে ভালোবাসা সেগুলো উপেক্ষিত হয়ে যায় টাকা পয়সার জন্য। সমাজে এই টাকা পয়সাই কাল হয়ে দাঁড়ায়। পরের জায়গা দখল করা, নিজের বাউন্ডারি পরের জায়গায় 4 আঙ্গুল ঢুকায় দেওয়া, নিজের সানসেটটা পরের জায়গা পর্যন্ত দেওয়া, এই বিভিন্ন জাতীয় কাজ আমরা করে থাকি।
এই কাজগুলো যেন আমরা না করি, সংসারে যেন শান্তি থাকে, সমাজে যেন শান্তি থাকে। আর বড় হয়ে গেলে ওই যে বলছিলাম, কলেজের ভর্তি রিসিপ্টটা যখন হাতে চলে আসে আমরা অনেক বড় হয়ে যাই, আমাদের অনেক বড় ভাইয়েরা থাকে, আমাদের অনেক বড় ভাই থাকে, বড় ভাইরা ডাকবে যাওয়ার জন্য। বর্তমান জমানায় টাকা হইলে রাজনীতি করা যায়, রাজনীতি করে রাজনীতি করা লাগে না। আমার কথার অর্থ বোঝা? রাজনীতি করে রাজনীতি করা লাগে না, টাকা হইলে রাজনীতি করা যায়। আমাদের দেশে এমন বহু লোক আছে জীবনে কোনোদিন রাজনীতি করে নাই, হঠাৎ করে যে কোনো দলের চেয়ারপারসনরে বলছে, ওদের একটু থামতে বলো, দলের চেয়ারপারসনরে বলছে আমি নির্বাচনে দাঁড়াইতে চাই, কত দিতে হবে? আপনি নির্বাচনে দাঁড়াইতে চান, 10 কোটি টাকা দিলে হবে। 10 কোটি টাকা দিয়ে দিল, নমিনেশন পাওয়া গেল, এমপি হয়ে গেল। অথচ ওই এলাকায় যারা জন্মের পরের থেকে রাজনীতি করে আসছে তারা কিন্তু আর নির্বাচনে দাঁড়ানোর সুযোগ পাইল না। এই জন্য বড় ভাইরা ডাকলেই দৌড়তে যাওয়া না, মিছিল করা লাগবো, মিটিং করা লাগবো। আগে সবার আগে লেখাপড়া, কারণ এমন অনেক ছাত্রছাত্রী আছে যাদের জীবনটা অন্ধকারে নেমে আসছে বড় ভাই বোনের কারণে। জেলখানায় যায় 6 মাস, 9 মাস, 2 বছর, 5 বছর, লেখাপড়া কই? চাঙ্গে লেখাপড়া শেষ। অনেক আশা ভরসা দেখায় বড় ভাইরা নিচে মিটিং মিছিল করাইছে, পুলিশ ধাওয়া করছে, বড় ভাইরা ঠিকই সাইড কেটে গেছে, ছোট ভাইরা ধরা পড়ছে। জেলখানা থেকে ছুটে আনতে গেলে কার টাকা যায়? বাপের টাকা যায়, মায়ের টাকা যায়, বড় ভাইরা টাকা দিয়ে আহে না ছুটাই নিতে। তাই নিজের লেখাপড়া যেন নিজের মতো করে করি, অন্যের কথায় যেন কান না দেই, অন্যের বুদ্ধিতে যেন না চলি। শিক্ষা মানুষকে স্বাধীনতা দেয়, শিক্ষা মানুষকে মানুষের মতো চলতে সাহায্য করে, শিক্ষায় মানুষের মনুষ্যত্বটাকে জাগ্রত করে। তাই প্রকৃত শিক্ষায় শিক্ষিত হইতে হবে, যাতে প্রত্যেকটা মানুষের ভিতরে একটা মানুষ থাকে, সেই মানুষটা যেন জাগ্রত হয়। কারো মাথায় বাড়ি দেওয়ার আগে যেন এইটুকু চিন্তা মাথায় আসে, এই বাড়িটা আমার মাথায় দিলে যেমন ব্যথা পাইতাম, ওর মাথায় বাড়ি দিলেও ঠিক তেমনি ব্যথা পাবে। এইটুকু যদি কেউ ভাবি, এইটুকু বুদ্ধি যদি কারো মাথায় আসে, তাহলে বুঝতে হবে যে তার ভিতরে মনুষ্যত্ব আছে। সেই মানুষ, এই মনুষ্যত্ব নিয়ে যেন আমরা চলি। আর মাত্র কয়েকটা দিন মাঝখানে বাকি, এরপরে আমরা জীবনের প্রথম স্টেপের পরীক্ষা, যদিও আমরা 5-এ দিয়ে আসছি, 8-এ দিয়ে আসছি, ওগুলা ততটা মূল্যায়ন হয় না। তুমি কোথাও চাকরির জন্য গেলে, কোথাও কোনো কাজে গেলে জেএসসি আর পিএসসি সার্টিফিকেট কেউ দেখবে না, দেখবে এসএসসি থেকে শুরু করে পরবর্তী সার্টিফিকেটগুলো কেমন। এই কারণে এটা হচ্ছে আমাদের শিক্ষার প্রথম স্টেজ। আমাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার যে সোপান, সেই সোপানের প্রথম দরজা, প্রথম স্টেপ হচ্ছে এসএসসি পরীক্ষা। অতএব এই পরীক্ষা যাতে ভালো হয়, এই চিন্তা ভাবনা করব, আর নিজেকে নিজে যেন প্রতিষ্ঠিত করতে পারি তার জন্য আপ্রাণ চেষ্টা করব। সাথে বাবা মা তো সহায়ক হিসেবে আছেই। বাবা মা শুধু টাকা পয়সা দিতে পারে,
কিন্তু শিক্ষা অর্জনের দায়িত্ব তোমার। সেই শিক্ষাটা তোমার নিজেকেই অর্জন করতে হবে। তো সেই শিক্ষা যাতে সুন্দরভাবে অর্জন করতে পারো, সেই জন্য আমরা আল্লাহ পাকের কাছে দোয়া চাইবো আল্লাহ পাক যেন আমাদের সে দয়া করেন। আমরা 10 মিনিটে একটা মিলাদ শরীফ পাঠ করব, মিলাদের পরে দোয়া করব, তারপরে কেক কাটবো। খিদা লাগছে? ক্ষুধার সময় হলে তো ক্ষুধা লাগবেই। ঠিক আছে, আমরা মিলাদটা শেষ করি, তারপরে আমরা সামনে অগ্রসর হই।